আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করি প্রত্যেক ইউটিউবারই কিন্তু কম বেশি শর্টস ভিডিও আপলোড করে থাকি লং ভিডিওর পাশাপাশি, বা অনেকেই আছি শুধু শর্টস ভিডিও আপলোড করে কিন্তু আমাদের শর্টস ভিডিও ভাইরাল হয় না বা শর্টস ভিডিওতে ভিউজ আসে না। তো আজকে আমি এমন একটা সিক্রেট টিপস নিয়ে আসছি যে টিপসের মাধ্যমে আপনি কিন্তু আপনার শর্টস ভিডিওকে শর্টস স্পিডে পাঠাতে পারবেন, এবং আপনার শর্টস স্পিডে যদি একবার আপনার ভিডিও চলে যায় তাহলে সারা জীবন আপনি ভিউজ পাবেন, সাবস্ক্রাইবার পাবেন সেই শর্টস স্পিড থেকে। দেখেন এখানে যে ভিডিওগুলো আছে এগুলো হলো সবই শর্টস স্পিডের ভিডিও। আমরা যখন ইউটিউবটা ওপেন করি আমাদের সামনে যে হোম পেজটা আসে আর এখান থেকে যে ভিডিওগুলো দেখতেছেন এগুলোই মূলত ভাইরাল ভিডিও, শর্টস ফিডের ভিডিও। তো এই শর্টস ফিডে আপনার ভিডিওটাকে নিয়ে যেতে হবে। এখন এর জন্য আপনি কি করবেন, দেখেন আমাদের সর্বপ্রথম যে কাজ আমাদের ভিডিওটাকে শর্টস ফিডে পাঠানো। শর্টস ফিডে আপনি কি করে পাঠাবেন, তাই না? এটাই হলো মূল প্রথম সিক্রেট। তারপরের সিক্রেটটা আমি দেখাচ্ছি এবং বলতেছি। দেখেন আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেব। আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিলাম, ঠিক আছে? প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে যে ইন্টারফেসটা আসতেছে যে ক্রিয়েট এ শর্টস, ঠিক আছে? আমরা ক্রিয়েট এ শর্টস এ ক্লিক করে দেব, চলে আসবে, ঠিক আছে? তো আপনি এখন চাইলে এখান থেকে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি চাইলে এখান থেকেও ভিডিওটা তৈরি করতে পারেন। আর আমরা যেহেতু ভিডিওটা তৈরি করব না, আমাদের গ্যালারিতে ভিডিওটা আছে, সেজন্য আমরা গ্যালারিতে চলে যাব। আমরা গ্যালারিতে চলে আসলাম, এখান থেকে আমরা একটা ভিডিও নেব, ঠিক আছে? যেমন আমরা এই ভিডিওটা নিচ্ছি। এখন আমরা ডান বাটনে ক্লিক করে দেব, ঠিক আছে? ডান বাটনে ক্লিক করে দিলাম, আমাদের ভিডিওটা কিন্তু প্রসেসিং শুরু হয়ে গেছে। এখন আমরা কি করব, এই প্রসেসিং কমপ্লিট হওয়ার পরে আমরা আবারও জাস্ট এখানে টিক মার্কে ক্লিক করে দাও। আপনি চাইলে কিন্তু এখান থেকে এই যে অনেকগুলো অপশন আছে, হ্যাঁ, এগুলো আপনি এডিট করতে পারেন আপনার ভিডিওটাকে, ঠিক আছে? এগুলো দিয়ে আপনি এডিট করতে পারেন, বিভিন্ন সাউন্ড ইফেক্ট দিতে পারেন। তো আমরা সেগুলো দিচ্ছি না, আমাদের ভিডিওতে যে সাউন্ড ইফেক্ট গুলো আছে আমরা সেগুলো দিয়েই দেখাচ্ছি। আমরা এখানে টিক মার্কে ক্লিক করে দিলাম। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে এখানে অনেকগুলো অপশন চলে আসছে। আপনি এখান থেকে চাইলে এগুলোকে কাস্টমাইজ করতে পারেন। এই যে সাউন্ড, তারপরে টেক্সট, হ্যাঁ, ভয়েস ওভার, তারপরে এই যে টেমপ্লেট, ফিল্টার, এগুলো দিয়ে আপনি কিন্তু কাস্টমাইজ করতে পারেন এখান থেকে ভিডিওটাকে। তো আমাদের যেহেতু এগুলোর প্রয়োজন নেই, আমরা এগুলো দেখাচ্ছি না, আমরা নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু মূল কাজটা। এখান থেকে প্রথমে আপনি পেন আইকনে ক্লিক করবেন। পেন আইকনে ক্লিক করে আপনি থাম্বনেল সিলেক্ট করবেন। অবশ্য আপনি আকর্ষণ যে বিষয়টা সেটাকে সিলেক্ট করে, যেমন আমরা এখানে যদি এটা সিলেক্ট করে দিই সুন্দর দেখাচ্ছে, এটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? সিলেক্ট করার পরে এখন যে মূল কাজ, আপনি এই ভিডিওর টাইটেলটা দিবেন, ঠিক আছে? তো আমরা যেমন একটা টাইটেল দিয়ে দিচ্ছি ফানি ভিডিও। আমরা ফানি ভিডিও, এটা হলো আমাদের টাইটেল। এখন দিতে হবে আমাদেরকে কি, হ্যাশট্যাগ। আপনি হ্যাশট্যাগ কি দেবেন? সর্বপ্রথম হ্যাশট্যাগটা দিতে হবে আপনাকে শর্টস। এই হ্যাশট্যাগটাই কিন্তু মূল বিষয়, মূল ফ্যাক্টর। আমি দেখাচ্ছি, যেমন SHORT শর্টস, ঠিক আছে? আপনি প্রথম হ্যাশট্যাগ দেবেন হলো শর্টস, 7.10 মিলিয়ন, এটা হলো শর্টস। তারপরে আমরা আরেকটা হ্যাশট্যাগ দেব ইউটিউব শর্টস, ঠিক আছে? ইউটিউব শর্টস। এখন আমরা আরেকটা হ্যাশট্যাগ দেব শর্টস ফিড, SSO শর্টস, শর্ট ফিড। আমরা আরেকটা হ্যাশট্যাগ দিলাম কি, শর্ট ফিড। আমরা এখন আরো একটা হ্যাশট্যাগ দেব YT শর্টস, ঠিক আছে? YT শর্টস। তো আমাদের হ্যাশট্যাগের কাজ কিন্তু শেষ, টাইটেল শেষ, হ্যাশট্যাগের কাজ শেষ। এখান থেকে আপনি টোটাল এগুলোকে কপি করবেন, ঠিক আছে? আমরা সবগুলো এখান থেকে কপি করলাম। এখানে অবশ্য আপনি দেখবেন ভিডিওটা আনলিস্ট আছে কিনা। এই যে এখানে ক্লিক করে আপনি অবশ্য আনলিস্টেড রেখে ভিডিওটা আপলোড করবেন। তারপরে লোকেশন, আপনার যেখান থেকে ভিউজ বেশি আসে। তো আমাদের বাংলাদেশ থেকে ভিউজ বেশি আসে, আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে? আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এখানে এখন আর কোনো কাজ নেই, এখান থেকে বাকি কাজটা আমরা YT স্টুডিও থেকে দেখাচ্ছি। এখন আমরা এখানে আপলোড শর্টসে ক্লিক করে দেবো, ঠিক আছে?
আপলোড শর্টসে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু আপলোড শুরু হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা বাকি যে কাস্টমাইজটা করব সেটা কিন্তু ওয়াইটি স্টুডিও থেকে করব, ওটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই যে আমরা ভিডিওটা আপলোড করে দিলাম, এই কিন্তু আমাদের কাজ শেষ না। আমাদের ভিডিওর যে কাস্টমাইজ এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটা আমরা দেখাবো ওয়াইটি স্টুডিও থেকে। তো আমরা ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নিচ্ছি। তো আমরা কিন্তু ওয়াইটি স্টুডিওতে চলে আসছি, আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা কি করব, ভিডিওতে একটা ক্লিক করে দিলাম। ঠিক আছে, ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে পেন আইকনে ক্লিক করে দেবেন। পেন আইকনে ক্লিক করে আপনার ভিডিওর যে টাইটেলটা আপনি কপি করেছেন সেই কপিটাকে এখানে পেস্ট করে দেবেন। ঠিক আছে, আমরা কপিটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু আর কোনো কাজ নেই। আর এখানে আমরা দিলাম কি হ্যাশট্যাগ। ঠিক আছে, আপনি এর চেয়ে বেশি হ্যাশট্যাগ দিবেন না, 3টা 4টা বা হাইস্ট আপনি 5টা হ্যাশট্যাগ দিবেন, এর চেয়ে কিন্তু বেশি হ্যাশট্যাগ দিবেন না। এবং এই হ্যাশট্যাগ গুলো আপনি দিবেন। ঠিক আছে, তো আমরা এই হ্যাশট্যাগ গুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমাদের যে কাজ সেটা হলো যে যেমন এখানে আমরা ক্লিক করে দেখাচ্ছি, আমাদের এখানে কাজ আছে যেমন অ্যালাউ কমেন্ট, আমরা অল কমেন্টে দিয়ে দিলাম। তারপরে দেখেন এন্টারটেইনমেন্ট ক্যাটাগরিটা অবশ্যই সিলেক্ট করবেন, আমাদের ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। এখন এখান থেকে আমরা ট্যাগ ব্যবহার করব। ট্যাগ কি দেব, যেমন ইউটিউব, তারপরে এখান থেকে আমরা দেব শর্টস, তারপরে আমরা দেব এখান থেকে ইউটিউব শর্টস। দেখেন আমরা কিন্তু অনেক কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি। আপনি এইভাবে ট্যাগ দিয়ে দেবেন, হ্যাশট্যাগ না ট্যাগ। কারণ অনেকে করে কি এই ট্যাগের মধ্যে হ্যাশট্যাগ ব্যবহার করে, এই যে দেখেন হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগ কিন্তু ব্যবহার করা যাবে না। এই হ্যাশট্যাগ আমরা কোথায় ব্যবহার করেছি, আমাদের ডেসক্রিপশনে এবং আমাদের টাইটেলে। ঠিক আছে, আমরা কিন্তু হ্যাশট্যাগ গুলো এখানে ব্যবহার করেছি। আর অনেকে ভুল করে কিন্তু এই হ্যাশট্যাগ গুলো ট্যাগে ব্যবহার করে। ট্যাগ মানে কি, ট্যাগ মানে হলো কিওয়ার্ড, যে কিওয়ার্ড দ্বারা আপনার ভিডিওটাকে খুঁজে বের করবে। ঠিক আছে, এটা হলো ট্যাগ। তো এই ছিল আজকের মতো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।